নমস্কার, স্বরচিত ইউটিউব চ্যানেল থেকে আমি শিউলি সরকার। এত গরমে আজ তোমাদের সামনে একটা ঠান্ডা রেসিপি দেখাচ্ছি। সেই খাবারটি ঠান্ডা ঠান্ডাই খেতে হয়, আর এটা তোমরা ব্রেকফাস্ট, ডিনার বা টিফিন যে কোনো হিসেবে খেতে পারো। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, বড়দেরও খুব ভালো লাগবে। তাহলে চলো যাওয়া যাক, কিভাবে করছি খাবারটা সেটা এবার দেখে নিই, আর কি কি লাগছে। চলো। এখানে আমি 1 কাপ চাল, হাফ কাপ অড়হর ডাল আর হাফ কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। চাল ডালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে 8 থেকে 10 ঘন্টা। এবার একটা কাপের মধ্যে চিনি দিয়ে রেখে দিয়েছি যাতে চিনিটা গুলে যায়। তোমরা এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। আর এদিকে আমি কিছু পুদিনা পাতা বেছে ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করে রেখেছি। এবার যে চাল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে, তোমরা চাইলে একসঙ্গেও ভেজাতে পারো বা আলাদা করেও ভেজাতে পারো। তো যে চাল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা গোলমরিচ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি সেটা মিক্সিতে পেস্ট করে নেব। আর সামান্য একটু জল দেব যাতে ব্যাটারটা বড়া করার মতো হয়, বেশি জল দিলে কিন্তু হবে না। তো সেটা এই দেখো, এর মধ্যে দেখতেই পাচ্ছ আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে ব্যাটারটা। এইরকম ঘনত্ব রাখতে হবে, চাইলে তোমরা আরেকটু ঘন করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার গ্যাস অন করে দিচ্ছি। কড়াই গরম হচ্ছে, তেলটা গরম হোক ততক্ষণে আমি এদিকে যার মধ্যে বড়াটা ভিজিয়ে দেবো সেটা করে নিচ্ছি। এই জলটা দিলাম, সেই যে আমি চিনি দিয়ে জলটা ভিজিয়ে দিয়েছিলাম সেই জলটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব কিছুটা বিট লবণ। আর এর মধ্যে দেব যে পুদিনা পাতাটা আমি বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এটা কীরকম পরিমাণে দেবে, ধরো 1 লিটার, হাফ লিটার জল নিলে হাফ লিটার জলে 1 চামচ মতো দেবে। সেইভাবে তোমাদের যতটা জল সেই পরিমাণে দেবে। তার মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এই জলটা পরিমাণটা সেরকম দেবে যাতে বড়াগুলো ডুবে যায় জলের মধ্যে। এবার দেখো এর মধ্যে আমার তেল গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেহেতু বেকিং সোডাটা দিয়ে আমি আর ফেটাইনি, এবার ভালো করে বেকিং সোডা দিয়ে ফেটিয়ে নিয়ে বড়া ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার যে যার বড়াগুলো কি শেপ নিজেদের খুশি মতো করা যায়। এবার এই মিডিয়াম আছে বড়াগুলো ভাজবে, খুব বেশি আঁচ দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে। তো বড়াগুলি লাল লাল করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বড়াটা ভাজছি। এবার এই বড়া ভাজা চলছে সুন্দর করে। এইভাবে 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি, আর 1 পিঠ ভাজা হচ্ছে। এইভাবে কিন্তু উল্টিয়ে দিয়ে দিয়ে বা নাড়িয়ে নাড়িয়ে আমাদের সুন্দর করে বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে লাল লাল করে সমস্ত মিশ্রণটা থেকে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আর বড়াগুলো তুলে তুলে কিন্তু যে জলটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেই জলের মধ্যে দিচ্ছি। আমার সবসময় মনে হয় নতুন কিছু করি, তো নতুন করতে গিয়েই এই খাবারটা আমি করছি। তো এই খাবারটার নাম আমি দিয়েছি, যেহেতু আমারই রেসিপি সেজন্য আমিই দিয়েছি। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা এসছে আমার দই বড়া থেকে। তো যেহেতু পুদিনা পাতা দিয়ে এটা করছি, দই দিয়ে করা হয় বলে তার নাম দিয়েছিলাম দই বড়া। যেহেতু পুদিনা পাতা থেকে করছি তাই এর নাম দিয়েছি আমি পুদিনহারা বড়া। তো এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার দেখো আমার প্রায় সব বড়া ভাজা হয়ে গেছে এবং ওই জলটার মধ্যে আমি দিয়েও দিয়েছি। এই জলের মধ্যে ধীরে ধীরে এই বড়াগুলো জলটাকে টেনে নেবে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা করব। ঠান্ডা করে এবার ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে রাখার সময় এর মধ্যে আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবু কিছু স্লাইস করে বা টুকরো করে। দেখো ফ্রিজ থেকে বের করেছি, এভাবে সার্ভ করছি। তা বন্ধুরা, টেস্টি খাবার তোমরাও এইভাবে বাড়িতে করো আর পরিবারের সাথে নিজেরাও খেয়ে দেখো। আর অবশ্যই জানাবে কেমন লাগলো আমার এই পুদিনহারা বড়া। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর লাইক, কমেন্ট এবং অনেক অনেক বেশি করে শেয়ার করবে।